অনেকেই যারা কর্মজীবী তারা কিন্তু সবসময়ই এটাই চায় যে সপ্তাহে যদি একটা দিন ছুটি পাই সেই দিনটা মন ভরে আনন্দ করে রেস্ট করব। আর আমি একটা দিনের জায়গায় দুটো দিনই পাই, তবুও কিন্তু সেই দিন দুটোতে রেস্ট করতে পারি না, বরঞ্চ সেই দিন দুটোর ওয়েট করে থাকি যে কবে ওই দুটো দিন আসবে আর আমি সমস্ত পেন্ডিং কাজগুলো শেষ করতে পারবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আছে বৃষ্টির জায়গায়, আর আমি আছি আমার জায়গায়। আমি কিন্তু সেই রীতিমতো কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে কিন্তু রবিবার, আর এই রবিবারটাকে আমি কখনোই মিস করতে পারি না। তাই সকালেই সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্টটা বানিয়ে চলে এসেছি এই ঘরগুলা ঝাড় দিতে। ঘরগুলা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে দেখুন বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি। বেশ কিন্তু একটা মাস পেরিয়ে গিয়েছে, মাকড়সার জাল প্রচুর দিয়েছিল, তো ভাবলাম এই দিনটাকে নষ্ট না করে খুব ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিই। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এবার সোফার জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে কভারটা পেরে দিলাম। আজকে না দু বিছানারই বেড কভারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে অন্য দুটো পেরে দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র আলনাটা গুছানো বাকি রয়েছে। তো ভাবলাম বাইরে যেহেতু রৌদ্রটা উঠে গিয়েছে, তো ভিজা কাপড়গুলো আগে মেলে দিই, না হলে এই আবার বৃষ্টি আসবে। আমাদের মেঘালয়টা কিন্তু এমনই, এই রৌদ্র এই বৃষ্টি এই গরম এই ঠান্ডা, এভাবেই কিন্তু চলে। তো যাই হোক, এই কাজটা তো শেষ হলো, এবার আমি যাই আলনাটা গুছাতে। খুব সুন্দর করে আলনাটা গুছিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি মুছেও নেব, যেহেতু উপরে ঝাড় দিয়েছি অনেক কিন্তু মাকড়সার জাল পড়েও রয়েছে। তো ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। বেশ কিন্তু 3-4 দিন হয়ে গিয়েছে ঘরগুলো আমি মুছিনি। অবশ্য হ্যাঁ, রান্নাঘরটা তো ডেলি মুছাই হয়। তো যাই হোক, ঘরটা ভালো করে মুছে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে যাব। অনেকটাই বেলা পেরিয়ে গেছে। সোমবার থেকে শুক্রবার যেমন আমার দেরি হয়, তেমনই কিন্তু শনি রবিবারও আমার রান্না করতে দেরি হয়। সোমবার থেকে শুক্রবার তো আমার বাইরে কাটাতে হয়, আর শনিবার রবিবার যদিও আমি বাড়িতে থাকি, তেমন কিন্তু আমার বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, আর সেইগুলো কাজ সারতে সারতে কিন্তু লেট হয়ে যায়। এই যে রান্নাঘরে তো আমি এসে পড়েছি, এখন কিন্তু বেলা 1টা বাজে। তো এই 1টার সময় যখন রান্না করতে আসলাম, রান্না শেষ করতে করতে তো মোটামুটি 3টে বেজেই যাবে, আর খাওয়া দাওয়া করতে 3:30। এই হলো আমার রোজ দিনের কাহিনী। তো আজকে ভাবলাম পনির দিয়ে সয়াবিন দিয়ে বুট দিয়ে একটা মাখা মাখা সবজি করব, স্কোয়াশ আলু দিয়ে। তারপর দেখি ঘরে তো আলু নেই, তারপর কিন্তু পটল আর স্কোয়াশ দিয়ে এই সবজিটা বানিয়েছিলাম। সত্যি কথা বলতে ভালোই হয়েছিল। তার সঙ্গে ছিল একটা ভর্তা আর বরবটি ভাজা। রান্নাবান্না কমপ্লিট না হতেই বরমশাই ফোন করে বলছে, রেডি হয়ে থেকো, আমরা মেলায় যাব। আমি বললাম কিসের মেলা? বলল যে দরগা মেলা। সত্যি কথা, আজকে না সংসারের কাজ করতে করতে আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে দরগায় মেলা রয়েছে। তো ব্লগটি কেমন লাগলো জানাবেন।